হ্যালো গাইস, আমার নতুন একটি ব্লগে আপনাদেরকে আবারও স্বাগত জানাই। তো দেখতে পাচ্ছ ঘড়িতে এখন বাজছে 2:24। ফাইনালি সারাদিন রাত খাওয়ার পর আমি ডিসিশন নিলাম, না এবার আমাকে স্নানটা করতেই হবে। তো যেই কথা সেই কাজ, স্নান করে নিয়েছি। স্কিন কেয়ারটা আমার আগেই করা হয়ে গেছিলো, শুধু প্রোডাক্টগুলো তোমাদের সাথে শেয়ার করে দিলাম। এই সমস্ত প্রোডাক্টগুলোই ডক্টরস রেকমেন্ডেড। তো এই যে এবার আমি এখন একটুখানি শুয়ে পড়বো। শোয়া ঠিক না, ল্যাদ খাবো আর ফোন দেখবো। এই যে বিকেল হয়ে গেছে, এখন ঘুম থেকে উঠে একটু দুধ কর্নফ্লেক্স খেয়ে নিলাম, একটু ক্যাত মারছি আর কি। তো মা বলল কুমড়ো ফুলের বড়া করবে, যা বাগান থেকে কুমড়ো ফুল তুলে নিয়ে আয়। তো মায়ের কথা অনুযায়ী আমি চলে যাচ্ছি এখন বাগানে কুমড়ো ফুল তুলতে। তো তোমরা দেখো আমি কটা কুমড়ো ফুল পাচ্ছি, তো দেখতে থাকো। তো দেখো এই যে মোটামুটি অনেকগুলোই কুমড়ো ফুল তুলে নিয়েছি আমি। এবার এগুলোকে ঘরে নিয়ে গিয়ে ধুইয়ে রেখে দেব। এই যে যেতে যেতেও আমার কুমড়ো ফুল তোলার লোভ যাচ্ছিল না, তাই তুলেই যাচ্ছি। তো দেখতেই পাচ্ছ ফুলগুলো আমি ধুয়ে রেখে দিয়েছি। এবার আমি যাব ছাদ বাগানে। কি করতে? না, অনেক দিন ধরেই ভাবছিলাম ছাদ বাগানটা পরিষ্কার করব, কিন্তু টাইম হয়ে উঠছিল না। আজকে যেহেতু ছুটি, তো আজকে ডিসিশন নিয়েই ফেলেছি, না আজকে যাই হয়ে যাক না কেন ছাদ বাগান পরিষ্কার করতেই হবে। তো দেখো গাইজ, আমার ছাদের কি একটা বাজে অবস্থা। এগুলোকে এখন আমি সব পরিষ্কার করব, তো স্টে টিউনড। ফাইনালি আমি সব পরিষ্কার করে উঠতে পেরেছি। তো এই গাছগুলোর মধ্যে কিন্তু দুটো ফলের গাছও আছে। তোমরা যদি কেউ জেনে থাকো অবশ্যই কমেন্টে জানাবে। তো এবার দেখো আমি গাছগুলোতে অল্প অল্প করে জল দিয়ে নিচ্ছি। তো আজকের ওয়েদারটা ছিল একটুখানি মেঘলা, ওই জন্য এই ভিডিওটা তোমাদের সাথে শেয়ার না করে পারলাম। তো
তো আজকের ব্লগ এতটুকুই। আমার ব্লগটা আপনাদের কেমন লাগছে সেটা কমেন্ট করে অবশ্যই জানাবেন। তো টাটা গাইজ, বাই।